হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের রেসিপি প্রেসার কুকারে খুবই ঝটপট মাটন কারি। খাসির মাংস দিয়ে এই কষা লাল ঝোল আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করব। যারা কোনোদিন মাটন রান্না করেননি বা প্রথমবার রান্না করতে চলেছেন, এইভাবে যে কেউ বানাতে পারবেন। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন থেকে আধা কেজি খাসির মাংস অর্ডার দিয়ে আনিয়েছি। এই রান্নাটা আধা কেজি খাসির মাংস দিয়ে বানাবো। যারা খাসি পছন্দ করেন না তারা কচি পাঁঠা দিয়েও বানাতে পারবেন। মাংস ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম আধা কাপ মতন টক দই। যদি টক দই খুব টক স্বাদের হয় তাহলে কম ব্যবহার করবেন। 2 চামচ তেল দিয়ে দিলাম। এই তেল মাটনকে টেন্ডার থাকতে সাহায্য করবে। ভালো করে ম্যারিনেট করে নেব। এই ম্যারিনেশনে কোনো রকম লবণের ব্যবহার করবেন না। আধা কেজি মাটনের জন্য নিয়েছি 2 মিডিয়াম সাইজের আলু। খোসা ছাড়িয়ে নিলাম। এবার একটা আলুকে 4 ভাগে কেটে নিলাম। এখানে 3টে টমেটো নিয়েছি। মিক্সার জারে পেস্ট করার আগে এইভাবে কেটে নিচ্ছি যাতে পেস্ট করতে সুবিধা হয়। আসলে আমার এইভাবে পেস্ট করে নিতে সুবিধা হয় বলেই আমি এইভাবে কেটে নিচ্ছি। টমেটো আর পেঁয়াজের পরিমাপটা একদম সমান রাখতে হবে। যেহেতু 3টে টমেটো নিয়েছি তাই সমপরিমাণে 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ এইভাবে পাতলা পাতলা করে কেটে নিলাম। এবার মিক্সার জারে দিয়ে দিলাম এই কুচানো পেঁয়াজ, কুচানো আদা। এখানে আমি 3 ইঞ্চি সাইজের আদাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। 6টা রসুন কোয়া দিয়ে দিলাম। কুচানো টমেটো দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এই দেখুন পেস্ট তৈরি। এবার এদিকে নিয়েছি জয়িত্রী একটা, 4টে ছোট এলাচ, একটা বড় এলাচ, 2টো দারচিনি। এই সব একসাথে গুঁড়ো করে নেব। এবার গুঁড়ো করে নেওয়ার পর সামান্য জলে ভিজিয়ে রাখলাম। এই পুরো রান্নাটা আমি কুকারে বানাবো। প্রথমে তেল গরম করে নিয়েছি। এবার আলুর পিসগুলোকে ভেজে নেব। আলু ভাজার সময় সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর কালারের জন্য। বেশ বাদামি করে আলুগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে আলু আগে থেকেই ভাজা থাকলে মাটন রান্নাটার স্বাদ আরোই অনবদ্য হয়ে ওঠে। আলু ভাজা হয়ে গেল। এবার এই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। আমি সব একসাথেই পেস্ট করে নিয়েছি যাতে যতটা সম্ভব সময়ের সাশ্রয় হয়। আঁচটা মিডিয়ামে থাকবে। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ। আবারও ভেজে নেব। আপনারা তো জানেনই যে মাংস রান্নার সময় মশলা যত কষানো হয় তত খেতে ভালো হয়। তাই এই মশলাটাকে প্রথমে বেশ 5 মিনিট ধরে ভাজার পর 2 মিনিটের জন্য কম আঁচে ঢেকে রান্না করতে হবে। এই দেখুন, যখন এই রকম তলা থেকে সামান্য মশলা লেগে যেতে শুরু করবে, এই পর্যায়ে অল্প করে গরম জল দিয়ে মশলা ক্রমশ কষাতে হবে। আবারও ঢেকে 2 মিনিটের জন্য কম আঁচে রান্না করব। 2 মিনিট পর দেখুন মশলার কালারটা কিভাবে চেঞ্জ হতে শুরু করেছে আর মশলা থেকে আস্তে আস্তে তেল আলাদা হতে শুরু করেছে। এই পর্যায়ে মেশাতে হবে ম্যারিনেট করা মাটন। পাত্রে লেগে আছে সামান্য দই, ধুয়ে দিয়ে দিলাম। এবার ক্রমশ নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। আবারও কম আঁচে ঢেকে 2 মিনিট রান্না করব। দইয়ের মধ্যে প্রচুর জল আছে, সেগুলো বেরোতে শুরু করবে। তাই ভালো করে কষিয়ে নিতে হবে যাতে দইয়ের কাঁচা ভাবটা চলে যায়। দই মেশানোর সময় আঁচটা বন্ধ করে দিলে ভালো, এতে দই ফেটে যাবে না। এই দেখুন মাটনের রোগান বেরোতে শুরু করেছে। মাটনের রোগান হলো মাটনের মধ্যে থাকা ফ্যাট, যেটা মেল্ট হয়ে এইভাবে বেরোতে থাকে আর ভাসতে থাকে। আর এতে মাটন রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই ভেজানো গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে সব একসাথে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম ভাজা আলুগুলো।
ভালো করে সব একসাথে মিশিয়ে নিলাম। এবার কম আঁচে ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিটের জন্য। কিভাবে বুঝবেন কষানোটা ঠিক হয়েছে কিনা? তার জন্য যখন দেখবেন যে এই রকম মাটনের মধ্যে থাকা ফ্যাট মেল্ট হয়ে এইভাবে চারধারে ভাজতে শুরু করেছে, তার মানে মশলা সহ মাটন কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, ভালো করে মিশিয়ে নিলাম। এবার 1 গ্লাস গরম জল দিয়ে দিলাম। মাটন রান্নায় সবসময় গরম জলের ব্যবহার করবেন, ঠান্ডা জল দিলে কিন্তু মাটনের স্বাদটা ফিকে হয়ে যায়। ফাইনালি একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দেখুন ঝোল ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে মাটন সিদ্ধ হতে সময় নেয়, তাই জোর আছে 6 থেকে 7টা হুইসেল দিয়ে মাটন সিদ্ধ করে নিতে হবে। কুকারের দম পুরো বেরিয়ে গেছে। এবার একবার দেখে নেওয়া যাক। এই দেখুন মাংস আর আলু সব ভালোভাবে সুসিদ্ধ হয়েছে। মাংসের ঝোলের কালারটাও কত সুন্দর এসছে। তৈরি হয়ে গেল কুকার মাটন কারি। আমি যখনই প্রেসার কুকারে মাটন রান্না করি এইভাবেই করে থাকি। আপনারা যদি এখনও এইভাবে না বানিয়ে থাকেন একবার অন্তত বানাবেন, খুব সুন্দর খেতে হয়। আশা করি ভালো লাগবে। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।